আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। কারণ আজকে ওয়েদারটাও ঠিকঠাক ছিল, আর সবাই মিলে একসাথে ছিলাম, একসাথে তো কোথাও সেইভাবে ঘুরতে যাওয়া হয়নি। সেই জন্য একটু ঠিক হলো একসাথে কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি সেটা চলো তোমাদেরকে যেতে যেতে বলি। আর এই তো দিদি রয়েছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কোথায় বেড়াতে যাচ্ছি সেটা চলো যেতে যেতে তোমাদেরকে বলি। আজকে আমরা যাচ্ছি অরণ্য বলে একটা রিসর্টে। সেইটা হলো বাঁকুড়া মোড় থেকে হুড়িয়া বলে একটা জায়গা আছে সেখানে। আর এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন বিকাল বেলাকার ভিডিও, কারণ আমাদের বাড়ির ওখানে এতটাই নেটওয়ার্কের প্রবলেম, আমি ভিডিওটা দিতে পারিনি। আর আশা করি তোমরা দেখেওছো জামাই ষষ্ঠীর ভিডিওটাও আমি কিন্তু পরের দিনকেই দিয়েছি, সেই দিন আমি পোস্ট করতে পারিনি, কারণ ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না। সেই জন্য এই ভিডিওটা এতদিন পর যাচ্ছে। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমরা বেরিয়েছি একটু তাড়াতাড়ি, কারণ ওইখানে যেতে একটু টাইম লাগবে, কারণ আমাদের ঘর থেকে ওখানে যেতে মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। কারণ আমাদের শেয়ারা বাজার থেকে বাঁকুড়া মোড় অনেকটাই দূর। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা অরণ্য রিসর্টে। আর রিসর্টে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে। তো তোমরা চলো ভেতরে। আর দেখো, ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকতে এইরকম সুন্দর সুন্দর ফুল গাছ আর গাছগুলো কেটে কি সুন্দর পার্কের মতন করে আছে। আর এর ভেতরে এইদিকে রয়েছে একটা পার্কের মতন, এখানে দোলনা আছে, সবকিছু রয়েছে। বাচ্চা ছেলেদের জন্য যেমন এখানে পার্কের ব্যবস্থা করা আছে, বড়দের জন্য এখানে সব ঘোরার জায়গা আছে। এখানে রুমও পাওয়া যায়, বোটিং ব্যবস্থা আছে, এইদিকে রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। সব রকম ব্যবস্থাই আছে। আর পার্কের টিকিট হচ্ছে 30 টাকা। আর যদি আপনি বোটিং করতে চান, বোটিং এরও 30 টাকা, পার হেড 30 টাকা। আমি এই রিসর্টটা আগে এসেছিলাম তখন সেই সবে সবে হয়েছে, কারণ এই গাছগুলো তখন সেই লাগানো হয়েছে, ছোট ছোট ছিল। আর এই যে মাটিগুলো দেখছেন, মাটিগুলো সেই ফেলেছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে। আর এত স্লিপ ছিল, আমরা তো পুরোটা ঘুরে দেখতে পারিনি। এখন তো খুব সুন্দর করা হয়েছে, আর গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যাওয়ার জন্য স্ল্যাবও বসিয়ে দিয়েছে, কারণ যাতে কাদা না লাগে পায়ে। কারণ আমি যখন এসেছিলাম তখন এইরকম এতটা ছিল না। আর পুকুরটা দেখো মোটামুটি খুবই বড়। আর এখানে বোটিংও চলছে। আর এই যে কলা গাছ, এখানে কলা গাছ লাগানো ছিল, এই গাছগুলো এত লাগানো ছিল না। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ঘরের মতন, এইগুলো হচ্ছে একটা একটা বসার জায়গা। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি এখন পুকুরের এই পারে। তখন ওই পারে ছিলাম, এখন এই পারে চলে এসেছি। আর এই যে এইগুলো, এখানে বসে গল্প করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, সব রকমের সুবিধা রয়েছে। আর এই যে পুকুরের পাড়ে এইদিকেও একটা পার্কের মতন আছে, এখানে সব রকম ব্যবস্থা আছে। আর রুমের কথা বলছিলাম, ওই দেখো এইগুলো, এইগুলো হচ্ছে রুম। এখানে আপনি রুম ভাড়া নিয়ে থাকতে পারেন, ফ্যামিলি এসেও থাকতে পারেন, কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেও টাইম কাটাতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে এখানে। আর এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ফটো তুললাম সবকিছু। এগুলো বাচ্চাদের তো খুব মজা করছিল। এই যে আমার দিদির মেয়েটা, ও তো খুব মজা পেয়েছে, একা একাই পুরোটা ছুটে বেড়াচ্ছে। কে আছে না আছে ও অত দেখেও না, কিছুই না। আর এখানে কিছু কিছু ফুলগুলো রয়েছে খুব সুন্দর, দেখুন। আর এখানে মডেল শুট হচ্ছিল, এই দেখুন এখানে মডেলটা রয়েছে, এখানে শুট চলছিল তখন। আমাদের মোটামুটি ঠিকঠাক, আমরা ঠিকঠাক টাইমেই গেছিলাম, পুরো বিকালের টাইমটা, না রোদ না অন্ধকার। কিন্তু আমাদের বেরোতে করতে মোটামুটি অন্ধকার হয়ে গেছিল। আর আমরা এখন চলে এসেছি পুকুরে এই পারে আবার। এই দেখুন, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, এখানে আপনি সব রকম খাবার পাবেন। আর এখানে আর একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে গান শুনতে শুনতে, বাউল গান শুনতে শুনতে আপনারা খাবার খেতে পারবেন। এখানে এই যে বাউল গান করছে, আর সত্যি খুব সুন্দর বাউল গানগুলো হচ্ছিল। আমি তো একটু দাঁড়িয়ে শুনছিলাম, কারণ আমার বাউল গান শুনতে খুব ভালো লাগে। আর খুব সুন্দর এখানে বাউল গান হয়। আপনারা যদি আসেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমাদেরও খুব ভালো লেগেছিল। আমরা তো বেশিক্ষণ টাইম পাইনি, মাত্র ওই 1 ঘন্টার মতন টাইম পেয়েছি ঘোরা। আর এবার চলে এলাম বোটিং এ। আমরা এতজন মিলে বোটিং এ চেপেছিলাম, 4 জন চেপেছিলাম। আর এদের দুজনকার ফ্রি, কারণ বাচ্চাদের ফ্রি। আর আমরা 4 জন বড়রা চেপেছিলাম। আমার জামাইবু ছিল, বোনি ছিল, আমার বর ছিল, এটা আমার বোনপো বোনঝি, আর আমি। 4 জনে ছিলাম আমরা, 6 জন টোটাল। আর এখানে দেখতে পাচ্ছ পুরো পুকুরটাকে আমি কভার করার চেষ্টা করছি, তোমরা আশা করে দেখতে পাচ্ছ। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল 20 মিনিট টাইম, কিন্তু আমাদেরকে 20 মিনিট টাইম দেয়নি।
আর এখানে চলে এলাম এবার এই যে দোলনাতে, এখানে বনি দুলছে আর এখানে আমি বললাম যে একবার দুলি। এইটা আমি কোনোদিন চাপিনি কারণ ভয়ে, আমার শরীর স্বাস্থ্য দেখে এমনি ভয় পাই যদি বাই চান্স ভেঙে দেয়। আর দেখো সব শেষে আমাদের ঘোরা হয়ে গেল। এখানে আরো কিছু জিনিস ছিল কিন্তু সেইগুলো আমাদের দেখার আর সময় হয়নি, অন্ধকার হয়ে গেছিল বলে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। চলো বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।